إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد شكر صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها بل هم أضل وأولئك
সকলে একবার বলি সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন والشاكرين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. সকলে করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله পাকের শুকরিয়া আদায় করছি বিসমিহি তাআলা আজকের এই মোতাবারক তাফসীরুল কোরআন মাহফিল দক্ষিণ হাজিপুর পাটোয়ারি বাণিজ্য মসজিদ সংলগ্ন মাঠ পানপাড়া রামগঞ্জ লক্ষ্মীপুরের ঐতিহাসিক এই মাহফিলে আজকের মেহমান বৃন্দ যারা উপস্থিত হয়েছে, যারা সভাপতিত্ব করছেন, আজকের মাহফিলের মেহমান বৃন্দ বিশেষ করে প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন খান সাহেব, বিশেষ মেহমান মোহাম্মদ আনোয়ার হোসেন জাতীয় সঙ্গীত পদকপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রামগঞ্জ থানা, আজকের মাহফিলের বিশেষ মেহমান আজিজুর রহমান আজাদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী, যে প্রধান মেহমানের পৃষ্ঠপোষকতায় আজকে মাহফিলের অনুমতি আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন খান সাহেব, মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর 1 রামগঞ্জ। আমরা ওনার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন কোরআন ময়দানে তাকে কবুল আর মঞ্জুর করে, দ্বীনের জন্য কবুল করে পড়ে। আমিন। আমার অনেক আলোচক ভাইরা আছে এখানে আলোচনা করবেন, প্রকৃত দশা বিবিধ সম্পন্ন ওলামা আলোচকগণ আলোচনা লিখেছেন, সামনে করবেন। এমন একটা মাহফিল সাজিয়েছেন আপনারা, যে মাহফিলে বাংলাদেশের উল্লেখযোগ্য খ্যাতিজ সম্পন্ন সকল আলোচককে আপনারা দাওয়াত করে ফেলেছেন। আপনারা ঠিক ভালো করে বলতে পারেন না, আমার মনে হয় ঠিক বলাটা অনেকটা ভুলে গেছেন আপনারা। এখনো পুরোপুরি লক্ষ্মীপুরের যেভাবে ঠিক বলা দরকার ছিল ওই রকম ঠিকটা হয় না। দেখছেন আমরা কেমন যখনই লক্ষ্মীপুর নিয়ে বলছি এখনো প্রচুর থাকা যায়, নিজের আত্মসম্মান বাঁচাতে হলেও এখন বলি ঠিক বলা হয়, আবারও বলি ঠিক বলছেন। তার মানে এই মাহফিলকে আপনার খুশি না বোঝা। আমার নকশের ভাই তিনি সুন্দর মাহফিল আয়োজন করেছেন, ওনার টাকাদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, ফুফাদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, গ্রামবাসীকে নিয়ে। আল্লাহ যেন আমার ভাইদেরকে দিনের জন্য কবুল করে পড়ে না, এলাকার লোকদেরকে যেন আল্লাহ কবুল করে পড়ে না। যারা যারা উপস্থিত হয়েছেন আমার সম্মানিত যারা
উপস্থিত হয়েছেন আমার তরুণদের থেকে তরুণ প্রজন্মের অহংকার আমার তরুণেরা, ওলামা হাজরাতগণ যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এসেছেন, যারা বলেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনাকালীন সময়, প্যান্ডামিক সিচুয়েশনে আল্লাহ তাআলা আমাদেরকে আসতে দিয়েছেন, বসতে দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। এজন্য মহান শহীদান দাদাজিরা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ে দিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? কষ্টে থাকবে কার? করোনাকালীন সময়ে আপনি আল্লাহকে কম ডাকছেন না বেশি ডাকছেন? মানুষ যখন বিপদে পড়ে যায় তখন একেবারে মুখলেস হয়ে যাকে ডাকে তিনি কি? একেবারে কলিজার ভিতরে ইখলাস নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগতাড়িত হয়ে কণ্ঠ একেবারে নিচু করে দিয়ে কন্দনরত অবস্থায় যাকে ডাকেন তিনি কি? আমরা বিপদে ডাকি তাকে, আবার যখন সুখে থাকি তখনও প্রশংসা করি কার? সেই মালিকের প্রশংসা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা আওয়াজ, একেবারে আপনাদের লক্ষ্মীপুরের মানুষের মতো। আপনারা যেমন ভালো, আওয়াজও ঠিক তেমন ভালো হয়েছে। আপনারা খুশি তো? মাশাআল্লাহ। আপনারা কিন্তু জি না বিলা যে বলছেন, তার মানে পুরাপুরি খুশি হয়েছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? 50% শুনে কোনটা কোনটা চলে যাবেন, হাত ধরে তো দেখি। ও মারে মা, আমি আপনি দেখে না অন্য বাংলাদেশের যে কোনো মাহফিলে বলি যে 50% শুনে কে কে চলে যাবেন হাত তুলে। আমি দেখি অধিকাংশ হাত উঠে যায় যে চলে যাবে, মানে না বলে হাত তুলে আর কি। কিন্তু আপনারা একজন হাত তুলে নেয়, তার মানে আপনার চালাক কম না বেশি? বেশি চালাক আপনারা নিজেরা বললেন। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা যাবো হাত উঠে দেখায়। জীবন একটু আগে আমরা বুঝু বানাইছি হাতে যাবো না, এগুলো কিন্তু 80% মধ্যে হাতে বানাইছে, তার মানে বুঝুন বেশিক্ষণ শুনবো না। এবার 100% যারা যারা শুনবেন শেষ পর্যন্ত থাকছেন, যারা যারা থাকছেন কিন্তু গলা ভাঙার পরে ওটা ইমানের চেতনা করে নেয়, ঠিক না? এই ইমানের চেতনা যদি মাটি থেকে জাগ্রত হয় তাহলে মাটি কিন্তু সফল হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে, কেউ তো রাখতে দিতে পারবে না, রুখে দিতে পারবে না। দেখেন, জাতির জাগরণের কথা বললেই মানুষগুলা জেগে উঠে, তার মানে এই জাতি জেগে উঠতে চায়। 99% মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র করে উঠতে এই জাতি চায়। আমরা চাই তো? মুসলমানরা চাই কিনা? এদেশের সকল দল যদি এটা
शहंशाह सूजहां आका नामदार ताजदार मदीना अहमद मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर अल्लाह पाक আমাদের দুরূদ এবং সালামের কবুল এবং মঞ্জুর করে সকলে পড়ে আমিন। এবার আসে আমরা আর কথা না বলি, যেহেতু আমার সময় একেবারে প্যাকেজ করা, এই প্যাকেজ করার সময়ের ভিতরে ভূমিকা কথায় বেশি কথা বলার সুযোগ নেই। আমরা সরাসরি এখন তেলাওয়াত করব, আয়াতের তাফসীর আমরা চলে যাব। পড়েন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها জাহান্নামের জন্য কিছু মানুষ সৃষ্টি করা হয়েছে, যেই মানুষগুলোকে আল্লাহ অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে মালিকের কথা তারা শুনে না, অনুধাবন করে না, বোঝা আবিষ্কার করে না। আল্লাহ তাদেরকে চোখ দিয়েছে, চোখ দিয়ে তারা আল্লাহর সৃষ্টিগুলো দেখে না। আল্লাহ তাদেরকে কান দিয়েছে, কান দিয়ে আল্লাহর শক্তির কথা তারা শুনে না। এই মানুষগুলো অন্তর তারা নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট, আর তারাই শৈথিল্য পরায়ণকারী, তারাই শৈথল্য পরায়ণকারী কাফের। এই মানুষগুলা, এই কাফেরদের জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছে তিনি কে? আল্লাহ কিন্তু আমার আপনার জন্য জাহান্নাম দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠায় নাই, জাহান্নাম দিবেন বলেই এত সুন্দর করে আল্লাহ মানুষগুলাকে বানায় নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফী قرار مكين ثم خلقنا النطفة আদম সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন।
আপনি ইবাদত করলেই যার কাছ থেকে প্রতিদান পাবেন তিনি কে? ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনা, আমার আপনার মাঝে সম্পর্ক হচ্ছে আল মাসআলাতু ওয়াদ দুআ, তুমি শুধু আমার কাছে যাবে, আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ শুধু তোমাকে দিয়ে তোমার মনটা করে দেব। আপনারা কি করে লোকেরা চিন্তা করবেন, এই হাজার হাজার মানুষ যদি আল্লাহর কাছে যাওয়া শুরু করে, এত মানুষকে আল্লাহ কেমন করে দিবেন? লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ, যদি সব মানুষগুলো সব জিনগুলো ঘোড়ার প্রান্তের ভিতরে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে দেয়, আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের চাওয়া করা করে মুনাজাত কবুল করে, দোয়া করা যদি আল্লাহ পুরা করে, মা নাফাযা মিন্না যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইলা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করে সুইটাকে উঠালে সমুদ্র যেমন টের পায় না, সমুদ্র যেমন বুঝে না, আমার আল্লাহর ভান্ডারটা এত বিরাট এত বড়, সদা মনের গাহিদা যদি পুরা করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে সুই দিয়ে পানি উঠালে যতটুকুন ঘোরায় না, এতটুকুন সবার চাহিদা পুরা করে দিলে আল্লাহর ভান্ডার থেকে ঘুরাবে না। তাহলে বলেন তো সবসময় কারো কার কাছে? যিনি আমাদেরকে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন বলে সৃষ্টি করেছেন। 100 ভাগ ভালোবাসা দিবেন, 1 ভাগ ভালোবাসা তিনি দুনিয়ার মধ্যে সব সৃষ্টিকে দান করলেন, আর 1 ভাগ ভালোবাসা দান করে 99 গুণ ভালোবাসা তিনি রেখে দিলেন, তিনি কে? দিয়েছেন কয়বার? আল্লাহর কাছে আছে কতবার? আল্লাহর কাছে আছে কতবার? 99 গুণ ভালোবাসা আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ আপনাকে আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসে, আল্লাহ চান না আল্লাহর বান্দা জাহান্নামে যাক, আল্লাহর গোলামেরা জাহান্নামে যাক, আল্লাহ চান না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীকে আল্লাহ পাঠালেন, নবী দুনিয়াতে আসবেন, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। দুনিয়াতে এসেছেন শুধু মানুষকে ডাকার জন্য, সতর্ক করার জন্য। আল্লাহ চান গোলামগুলো জান্নাতে যাক, জাহান্নামের আগুন আল্লাহ দিতে চান না। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, যারা দুনিয়াতে আসার পরে অন্তর দিয়ে আল্লাহকে বোঝে না, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিগুলা দেখে না, কান দিয়ে আল্লাহর সৃষ্টির আওয়াজগুলা শুনে না, এই মানুষগুলার জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছেন তিনি কে? আজকে এখান থেকে হিসাব করে নিয়ে যান, তারা কারা যাদের জন্য জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন। 1 নম্বরে যদি আপনি জাহান্নামী কোন ব্যক্তিকে দেখতে চান, ওই লোকটার দিকে তাকান। আল মুশরিকুন, যেই লোকটা শিরক করলো, আল্লাহকে ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইল, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করলো, গায়রুল্লাহকে চেষ্টা করলো, গায়রুল্লাহর ইবাদত করলো, বন্দেগী করলো, ওই লোকটা মুশরিক। মুশরিকের জন্য যার করা হবে না তিনি কে? এবং মুশরিককে সেদিন আল্লাহ নবী শাফাআত করবেন না, আল্লাহ তৈরি করবেন, তোর জন্য কোনো শাফাআত। হাদিস শরীফের দিকে তাকিয়ে দেখেন, ওয়া লিকুল্লি নাবিয়্যিন দাআতুন মুস্তাজাবা। নবীরা যখন দোয়া করেছেন, যিনি তৎক্ষণাৎ নবীদের দোয়া কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি আমার উম্মতদেরকে, আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাআত করব বলে আল্লাহ
মাফ করবেন, জান্নাতি বানাবেন। তবে কোন উম্মতগুলো জান্নাতি হবে, কোন উম্মতগুলোকে সেদিন নবীজি শাফাআত করবেন, ওই উম্মতগুলোকে শাফাআত করবে ফাহিয়া কাইনাতুন ইনশাআল্লাহ। উম্মতেরা সেদিন শাফাআতের জন্য হবে, শাফাআতের জন্য হবে, জান্নাতে যাবে। তারা সেদিন শাফাআতের জন্য হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করল কখনো আল্লাহর সঙ্গে শিরক করে না, ওই উম্মতকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কি? আপনার আমার গুনাহ যদি আনানাস সামা, সমুদ্র আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যায়, এত গুনাহ করেছেন আপনি, অন্যায় করেছেন আপনি, এই সব অন্যায় আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ তিনি দয়ার সাগর। একটা গুনাহ তিনি মাফ করেন না, ওই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। শিরকের গুনাহ যিনি মাফ করেন না তিনি কি? এখন আমাদের সমাজে শিরক কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিভাবে শিরক করে অনেকে বুঝতে পারে না। পীর সামনের দিকে পাটা দিয়ে রাখে, আছে না? পীরে কি করে? সামনের দিকে পা দিয়ে রাখছে, আর মুড়িটি দিয়ে ওই পীরের পাওয়ার মধ্যে চিন্তা করতেছে। চিন্তা পাওয়ার তিনি যোগ্য, তিনি কে? আপনি বাইরের তাকে চিন্তা করছেন, ওই ভণ্ড পীর আমাদের পক্ষে যুক্তি দিচ্ছে। তার যুক্তি হলো এটা ইবাদতের চিন্তা না, এটা তাওহীদের চিন্তা। তাওহীদের চিন্তা যদি বৈধ হতো, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম চিন্তা করেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করেছেন আমার আল্লাহকে, তিনি সেরা বানায় দিয়েছেন, তিনি কে? তাহলে আজকে এখান থেকে আমরা এই কথা বুঝে নিতে চাই, কোন পীরকে চিন্তাতে দূরে থাক। যদি কোন পীর চিন্তাতে, ওই পীরের ধারে কাছেও যাওয়া যাবে। বলে ওই পীর কি পীর? আর বলে বলে ওই পীর কি পীর? ইয়া হাল তেরা জানা है, मकसूद तेरा नाम है, कि जुब तेरा चाहता है, लाखों को अमहा कर दिया। এই ভক্ত পীর মানুষকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা বানাচ্ছে, ইমানটাকে নষ্ট করে দিচ্ছে, ইমানটা মানুষ বিক্রি করে দিচ্ছে, পীরের কাছে গিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, জান্নাত হারিয়ে ফেলতেছে, জাহান্নামের বাড়ি করতে দিতে বেশি। আমরা এখান থেকে বলবো, এই জাতীয় পীরদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো। এখন দেখেন আমাদের দেশে কেরামত না হলে কিছু হয় না। এখন আমাদের দেশে কেরামত কেমন? হাতে হাতের মধ্যে ফু দিয়ে দিছে, পরে ভিডিও ভিডিও লাগে কি দিছে? হাতের মধ্যে ফু দিয়ে দিছে বিশ্বাসে, পরে ভিডিও ভিডিও লাগছে। হুজুর আপনি ফু দিলে তো ভিডিও লাগে না, কারণ আপনার কাছে কেরামত নাই, হিজনের কাছে কেরামত আছে। আসলে তার কাছে কেরামত নাই, তার কাছে কেয়ামত আছে। তার কাছে কি? আপনি তার কাছে কেয়ামত কেমনে বলবেন? আপনি শুধু মরে গেছে, মরতে দেরি হবে, আপনার উপরে কেয়ামত সংগঠিত হতে শুরু হতে দেরি হবে না, ঠিক না বেশি? তাহলে বুঝে নিলাম এই ধরনের ভক্তদের সাথে সম্পর্ক রাখা যাবে। আমাদের দেশে এমন পীর আছে, কয় ভান্ডারীদের রূপ দেখিয়া চন্দ্র সূর্য মর্যা মানুষের এসেছে যে এই ধরা। ভান্ডারীর রূপ ধরে আমরা মানুষের জড়িয়ে আছি। জোরে কথা বলুন, ইমান আছে? জোরে বলেন, ইমান আছে? ও মুসলমান, এই মুশরিকদের সঙ্গে যদি সম্পর্ক রাখে, ইমান নষ্ট হবে, জাহান্নামের জন্য আপনি প্রস্তুত থাকে। আজকের এখান থেকে বের হতে হবে। জীবনে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ কথা বলবো না, ভালো থাকবেন বলবো না, বরং বলবো ভালো থাকবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন বলে থাকবো না, বলবো সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে বলে আমরা শেষ করে দিব না, বলবো আবার দেখা হবে ইনশাআল্লাহ।
শিরিক করলে ঈমানটা পুরো নষ্ট হয়ে যায়, লোকটা মুশরিক হয়ে কবরে চলে যায়। ঠিক না ঠিক? তাহলে এক নাম্বার আল্লাহ দুশমন, অন্তর মরা, কান নষ্ট, চোখ নষ্ট। আল্লাহ সৃষ্টি দেখেও দেখে না, শুনেও শুনে না, অন্তরকে উপলব্ধি করতে পারে না। এক নম্বরে মুশরিক না। কারা? আপনাদের মনে কষ্ট যাচ্ছে? ঠিক আছে তো? এক নম্বরে কারা? আরো ধরে শুনতে চাই, এক নম্বরে কারা? মুশরিকদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মুশরিকদের অন্তর করা, তাদেরকে তিনি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন। তিনি কি? আল্লাহ এত মায়ার পরেও মুশরিকদেরকে তিনি মাফ করবেন না, জাহান্নাম দিবেন। তিনি কি? এবার আসেন দুই নম্বরে কারা কাফের। দুই নম্বরে যারা কাফের তারা হলো আল্লাহ তাআলার পক্ষ, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, উদ্ধতপূর্ণ আচরণ দেখায়, যারা আলেম ওলামাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়, তারা কাফের, তারা অহংকারী। তাদেরকে যিনি দেখতে পারেন না, তাদেরকে যিনি সহ্য করতে পারেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কোন অহংকারীকে যিনি সহ্য করেন না, দেখতে পারেন না, তিনি কে? আল মু'তাব বিনাফসিহি, যে নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে। আমাদের মধ্যে এমন লোক আছে না, বক্তব্য দিতে দাঁড়ালেই বলে যে আমার থেকে ইবাদত গুজার কে আছে, তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, দিন মানি, সব করি, কিন্তু তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা কত দিন মানে। ঠিক না বলছি? এই যে আপনি আর মুআজ্জাব বিনাফসিহি, নিজের সঙ্গে অহংকার করলেন, আপনি নিজেকে আমলি বানানোর চেষ্টা করেন। এই আমলগুলো আপনি কারো দেখানোর জন্য করেন না, আমলগুলো করতে হবে কার জন্য? কিন্তু আপনি আল মুআজ্জাব বিনাফসিহি, নিজের সঙ্গে পর্যন্ত আপনি অহংকার করে ফেললেন। বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, আপনার কিছু নেতা কর্মী আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। সম্পদ আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। লোকজন আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। আজকের মাহফিল থেকে জেনে যাবে, মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লা, সম্পদ দিয়ে যদি কেউ অহংকার দেখায়, কারুনের মতো সম্পদগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে তিনি রক্ষণাবেক্ষণ করে দিবেন। তিনি কে? ওয়া মান ইয়াতামাদা আলা নাসি মাল্লা, আপনার চারপাশে জনগণ হাতে অনেক নেতা কর্মী আপনার আছে। নেতা কর্মীদেরকে পেয়ে আপনি যদি মনে করেন সব আমি পেয়ে গেছি, যাই ইচ্ছা তাই করবো, এই নেতা কর্মীদেরকে দেখে দেখে মনে করে নেবেন নমরুদকে যখন আল্লাহ শেষ করে দিয়েছে, বাড়ির থেকে লোক আসতে হয় না, এই নিজের ভিতর থেকে নমরুদকে তিনি নিজেদের লোক দিয়ে তিনি ধ্বংস করে দিয়েছেন। তিনি কে? সে আল্লাহ আছে না না? ওমা ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, আপনি যদি মনে করেন আমার অনেক মেধা, অনেক বুদ্ধি, এই বুদ্ধিগুলা ইসলামের বিরুদ্ধে আপনি খাটাবেন, আপনার বুদ্ধির কারণে তিনি আপনাকে পাগল বানায় ডাস্টবিনে নিক্ষেপ করে ধ্বংস করে দিবেন। তিনি কে? বাংলাদেশের বহু কবি ছিল, যেই কবিদের অনেক নাম, অনেক যশ, অনেক খ্যাতি ছিল, কিন্তু এমন পাগলের মতো কিছু কথা বলেছে, কারণ তারা আগে ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল। মৃত্যুর আগে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে তিনি ধ্বংস করে দিয়েছেন। তিনি কি? সে আল্লাহ কি এখন আছে? আসতে পারেন না? আছে? সে আল্লাহ আছে, সে আল্লাহ থাকবে, সে আল্লাহ আছে, সে আল্লাহ আমার, সে আল্লাহ আপনার। খেয়াল করে শুনবেন, ওমা ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লা, কেউ যদি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ার আমার, এই আমার বলা চেয়ারটা
কয় নাম্বার? কি লক্ষ্মীপুরের মানুষ ক্যান্ডেল কেন কয় নাম্বার? মাশাআল্লাহ, আমি দেখতে চাইছিলাম লক্ষ্মীপুরের মানুষ কেমন চালাক। একজনই কেছে 2 নাম্বার শেষ। কি কেন বুঝলেন 2 নাম্বার শেষ? এখন তো 2 নাম্বারে বলতে আসছে। কয় নাম্বার বলেন? কয় নাম্বার? 2 নাম্বার আপনার স্বপ্ন হচ্ছে যেই লোকটা অহংকার দেখাবে তাকে তিনি পছন্দ করেন না। তিনি কে? অহংকার দেখানো যাবে? বলেন জীবনে কোনোদিন অহংকার দেখাবে? অহংকার না দেখানোর ঔষধ কি? ঔষধ হচ্ছে আপনি বিনয়ী হয়ে যান, যিনি আপনাকে ভালোবেসে নেবেন তিনি কে? এবার চলুন 3 নম্বরে যাই। 3 নম্বরে যাকে আল্লাহ দেখতে পারেন না, পছন্দ করেন না, অহংকার মারা, কাম মারা, চোখ মারা ব্যক্তি 3 নম্বরে কে? 3 নম্বরে হলো আয-যালিমুন, যারা জুলুম করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, স্বৈরাচারী হবে, তাদের অন্তর মারা, কান মারা, তাদের চক্ষু মারা, তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এখন বলেন এরকম লোক আছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন জালেম চিনার 3টা উপায়। 1 নম্বর উপায় হচ্ছে যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হচ্ছে, সন্তান মা বাপের খবর নেয় না। এরকম ঘটনা বাংলাদেশে নাই? আপনাদের লক্ষ্মীপুরে নাই? এই এলাকার নাম কি? এই এলাকার পাশে জন্ম নিয়েছিলেন এই দেশের জনমন্ত্রিত জননেতা আলিম শেখুল হাদিস শেখুল ইসলাম মরহুম মাহফুজ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? এমন একজন আলেম বাড়ির পাশে বসে মাহফিল করার সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলুন এরকম জালেম কি এখন নাই? যেই জালেমেরা জুলুম করে মনে করে কিচ্ছু হবে না, কেউ দেখে নাই, তিনি দেখেছেন তিনি কি? খুব খেয়াল করে চিন্তা করেন। জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো সাফাতকারী নাই। জালেম সেদিন কোন বন্ধু খুঁজে পাবে না, সাফাতকারী খুঁজে পাবে না। জালেম চিনবেন চিনবে। 1 নম্বরে হলো যখন দেখবেন পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখে না, বুঝে নিবেন লোকটা জালেম, লোকটা কি? আর এই জালেম যখন জুলুম করেই যাবে সমাজের ভিতরে যখন এই কাজটা পেয়ে যাবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না? কারণ জালিমদেরকে বেশি দিন যিনি সময় দেন না তিনি কি? আল্লাহ। 2 নম্বর আলামত আবু হুরায়রা আমার থেকে এই আলামত আবু হুরায়রা তিনি শিখিয়েছেন। 2 নম্বর আলামত যখন আপনি দেখবেন লম্ব চাঁদাবাজ দুর্নীতিবাজ চরিত্রহীন ব্যক্তির পিছনে মানুষ থাকবে, আপনি বুঝে নিবেন জালেম জুলুম করছে, আর এই কারণে আপনাকেও শাস্তির সম্মুখীন হতে হবে। ঠিক না? এখন এইরকম মানুষের পিছনে কি এখন হাঁটা হয়? বলেন হয়? নাম্বারে তাকায় দেখবেন আইয়ুহাল মুরশিদ, আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে, দিনের রাহবারদেরকে বন্ধ করে দেওয়া হবে, নিষিদ্ধ করে দেওয়া হবে, আটকে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না? কথাটা আরে কথা আবু হুরায়রা, কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার বলা শুনে দিল। তাহলে কি বলে এটা আমি কই? আবু হুরায়রা বলেছে আমতুক্ত আল-আরহা, 1 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। হয়েছে কিনা? হয়েছে। 2 নম্বরে আইনুল্লাহ আল-মুমিন, খারাপ লোকের আনুগত্য করা হবে, দুশ্চরিত্র লোকপটের আনুগত্য করা হবে। এখন হয় কিনা? 3 নম্বরে আইয়ুহাল মুরশিদ, আলেমদেরকে কথা দেওয়া
আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদের ইমানকে মজবুত করা, আমাদের কাজ হচ্ছে ইমানের হাতিয়ার দিয়ে ময়দানে টিকে থাকা, যার মাধ্যমে তিনি বিজয় দেবেন তিনি কে? আচ্ছা এবার বলেন তো দেখি, এই মাহফিলের তরুণ বেশি না বুড়া বেশি? আচ্ছা দেখি একটু ভোট হয়ে যাক, 15 থেকে 30 বছরের যে তরুণরা আছে এরকম। এবার মুরব্বী যারা আছেন আপনারা একটু ডাক দিয়ে বলেন মুরব্বী এরকম আসলে থাকতেছে না। এবার সবাই মিলে বলেন তো দেখি, মুরব্বী যারা আছেন সকল মুরব্বীরা 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। মুরব্বী একেবারে কম না, যিনি আমার পাশে আছে উনিও বলছেন যে অন্তত আমার কর্ম জিত। এবার করবেন আলোচনা শুনে দেন আল্লাহু আকবার। বলেন এই বিজয় ঠেকাবেন কেমনে? এই বিজয় ঠেকানো সম্ভব? এই বিজয় ঠেকানোর বিজয় না, মাহফিলে মাহফিলে তরুণ, মাহফিলে মাহফিলে তরুণ যেভাবে আসছে, আল্লাহর দিন বিজয় হবে ইনশাআল্লাহ। এবারে মাহফিল থেকে বলেন হাসি কয় নাম্বারে? জোরে কম। 1 নাম্বার ক্রিয়া মুসলিম, এদের সাথে আমাদের কোন সম্পর্ক। 2 নম্বরে ক্রিয়া আচ্ছা আর বাড়ি ছিল আল্লাহ আমি না বললেন, কিন্তু আর বাড়ি নরসিংদী, আমরা বলতে পারি না আর বাড়ি নরসিংদী হইলেও আলহামদুলিল্লাহ মহাখালীর সাথে আমার দুর্বার মধ্যে মিল আছে। এই দমটার মধ্যে মিল থাকার কারণে মহাখালীর ভাষা মহান পারি আলহামদুলিল্লাহ, মহাপ্রভুর ভাষা। আচ্ছা বলেন 2 নম্বরে কি? অহংকারের সাথে যার সম্পর্ক নাই তিনি কে? আমাদের হৃদয়ে কোনো অহংকার আমরা রাখি না, আমাদের খুব প্রশস্ত করে দিই আমরা ভোটটাকে প্রশস্ত করে দিয়ে মানুষকে দিনের দিকে ডাকতে চাই, তিনি বিজয় দিবেন তিনি কি? কয় নাম্বার? 2 নাম্বার। 3 নম্বরে কে? জোরে বলেন 3 নম্বরে কে? এবার সীমা লঙ্ঘনকারী, যে লোকটা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীকে যিনি ভালোবাসেন না, পছন্দ করেন না, তিনি কে? এখন সীমা লঙ্ঘন কি জিনিস? আপনার লক্ষ্মীপুরে দেখবেন খেতে দিতে আইন দেওয়া থাকে, আইন দেওয়া থাকে। এই আইন অথবা আইন যদি কেউ কেটে ফেলে আপনারা কিনবেন, কিনবেন মানে আইন অথবা লাইন কেউ কেটে ফেললো, আপনি বড় করে আইন দিয়েছেন হেঁটে কোথাও কুবাই খানে আপনি কিনবেন। দেখেন মানি করা না, আমরা মানি না, কিন্তু ঝগড়া হবে কিনা? ঝগড়া কেন হবে? এই জন্য হবে আপনি তার আইনকে কেড়ে নিয়েছেন, সে আপনার সঙ্গে ঝগড়া করবে। আর প্রতিনিয়ত আপনি সীমা লঙ্ঘন করছেন, একটা একটা হারাম কাজ যখন করছে, একটা একটা গুনার কাজ যখন করছে, একটা একটা অশ্লীল ভিডিও যখন দেখছে, একটা একটা গান যখন আপনি শুনছেন, আল্লাহর কসম আল্লাহর সীমা নিয়ে আপনি ধাক্কাধাক্কি করেন, কিন্তু যিনি ছাড় দিয়ে রেখেছেন তিনি কে?
পরিবারের সুন্দর হয়েছে বলেন ইনশাআল্লাহ। কয় নাম্বার? ওয়াজ করতে না হলে অসুবিধা কয় নাম্বার? এটা আমি দেখান তো কয় নাম্বার? এই যে চারিদিকে দেখে কাজে লাগবে এই যে নাচলো বিনন্দ অর্থাৎ করে এই চারিদিকে প্রমাণ করে দেয় বিজয় আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? আমরা কি কয় নাম্বারে? সীমা লঙ্ঘন করলে তিনি ছাড় দিবেন না, তিনি কে? এই জন্য তারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন, ক্ষমতা যিনি মাফ করে দিলেন তিনি কে? আপনি সীমা লঙ্ঘন করেছেন, নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে, আপনার পাশ্চাত্যের সুযোগ আছে, আপনার পাশ্চিত্য করার সুযোগ রয়েছে, এখন আপনি ক্ষমা চেয়ে ফেলেন, আপনি পাশ্চিত্য করে ফেলেন, ওই মানুষদের কাছে ক্ষমা চান, ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা করে দেয় তিনি ক্ষমা করে দিতে পারেন, তিনি কে? এবার দেন ৫ নম্বরে কাফেররা যার শত্রু তিনি কে? এই জন্য কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে। আমাদের দেশে দেখবেন সব সময় আমরা অনেক সময় বন্ধু মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্র, যখন পেঁয়াজের দামটা কম তখন তারা পেঁয়াজ হঠাৎ করে আমাদের দেশে ছেড়ে দেয়, ঠিক আছে? আর পেঁয়াজের যখন দরকার তখন হঠাৎ করে পেঁয়াজ কম হয়। এখন কোন বন্ধুত্ব আমি বলতাম না, এখন কোন বন্ধুত্ব হঠাৎ করে বেড়ে করি না, যখন লাগবে তখন দেয় না, এগুলা বন্ধুত্বের পরিচয় হতে পারে না, মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক আছে? এই সময় খুব খেয়াল করে ফেলে রাখবেন, আগামী দিনগুলোতে সারা দুনিয়ার কাফের, কুফার, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, হিন্দু সব এক হয়ে যাবে। তারা যাবে মুসলমানের রক্তের মধ্যে বয়া দিতে, চারদিকে মুসলমানের রক্ত রঞ্জিত হবে। এরপরে তিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন, তিনি কে? সিরিয়া মার কাছে 2011 থেকে আজকে 2021 চলে, এই পর্যন্ত আবার নতুন করে সিরিয়াকে আঘাত করা হচ্ছে। 10টা বছর ধরে সিরিয়া মার খেয়ে যাচ্ছে, 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে, এরপরেই মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় চলে আসবে, ঠিক না বেশি? এবার আপনারা বলেন আজকে এই মাহফিল থেকে এই কথা বলেন, এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে? এরা আমাদের কি জোরে বলে? কিন্তু আমরা তাদের জন্য এক বুক ভালোবাসা দিই, ইসলামের জন্য আহ্বান করছি, যদি মুসলমান হয়ে যায় আমাদের বন্ধু, ঠিক না বেশি? আজকে তাকে দেখেন আমার ভাইয়া, সোমালিয়ায় খাদ্য নাই, পিঠের সাথে মুসলমানের লেগে গিয়েছে, সিরিয়ার খাদ্য নাই, পিঠের সাথে লেগে গিয়েছে। আমি বছর তুরস্ক থেকে আসলাম, আমার নিজের চোখে দেখে আসলাম 45 লক্ষ সিরিয়ার শরণার্থী এখন দোয়ারে দোয়ারে ঘুরে তুরস্কে, একবেলা খাদ্যের জন্য 45 লক্ষ মানুষ একবেলা খাবারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরে। দেখে আমার মনে হয়ে গেল, আপনি যদি জবাব চান, মুসলমান হয়ে আমি খেয়েছিলাম, ভালো ছিলাম, আমার ভাইগুলো কষ্টে ছিল, জবাব দেওয়ার মতো ভাষা পাওয়া যায় না, ঠিক না বেশি? কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকের এই মাহফিল থেকে তরুণদেরকে বলবো, লাআনাল্লাহুল কাযা, ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে যারা লম্বা লম্বা চুল রেখেছ, এটা ইহুদিদের স্টাইল। এই স্টাইল মুসলমানের কোন তরুণ অনুকরণ করতে পারে না, ঠিক না বেশি? এরপরে হাতের ভিতরে ওই যে ফিতা ব্যাসলাইট আছে না, কাকা আপনি সামনের উপর বসে যাদের হাত দিয়ে এখন বাবা তাপ দিয়ে হুজুর বলছে আমি
যতটুকু পারো সুন্দর সুন্দর পোশাক করবা, ঘড়ি করবা, গিরাদালা পোশাক ঘড়ি করবা, সুন্দর হয়ে চলবা। এগুলোর কোন স্টাইল আমার স্টাইল হতে পারে? ইহুদিদের স্টাইলের মধ্যে রাখি পারে, এই স্টাইল মুসলমানের স্টাইল না। এই স্টাইল আপনাকে আযাবের দিকে নিয়ে যাবে, ঠিক না দেখি? এখন দেখবেন তরুণেরা ডিজে গান দেয়, কি গান? আরো ধরে ডিজে, ওটা ডিজে, ওটা ডিজে। ওই গান দিয়া এরপরে তরুণ ভাই দুই আঙ্গুল উচ্চার করে নাচ। কয়েকগুলো আপনারা তো বুঝবেন না, দুই আঙ্গুল উচ্চার করলে কি হবে? এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের শিখ। দেখবেন তারা একটা বাসনও সাজিয়ে একটা ভেড়া সাজায়, ভেড়ার উপরে দুই আঙ্গুল, ভেড়াকে আবার প্যান্ট শার্ট পরায়া একটা সিম্বল দেখবেন তারা বেল্টের ভিতরে পড়ে, এখানে ট্যাটু আঁকে। এগুলো সব শয়তানের সিম্বল। তারা শয়তানের পূজারী, তারা বিশ্বাস করে সমুদ্রের সিংহাসনের মধ্যে শয়তান বসে এই পৃথিবীটাকে শয়তানের পরিচালনায় পরিচালিত করে। জোরে বলে নাউযুবিল্লাহ। এই যে তাদের চিন্তা, এই চিন্তা থেকে তারা দুই আঙ্গুলকে প্রমোট করে। আর আমার দেশের তরুণেরা না বুঝে ওই সমস্ত নায়িকা, গায়ক, গায়িকা, বাজে চরিত্রের মানুষগুলার এই দুই আঙ্গুল দেখে তারা দুই আঙ্গুল দেখায়। এটা দাজ্জালের ফিতনা। এই ফিতনার মধ্যে যুবকরা এখন চলে যাচ্ছে, ঠিক না বেশি? এগুলো অলরেডি বলছে দাজ্জাল অলরেডি চলে আসছে। চলে কথা এখানেও ধোকা। দাজ্জাল এখনো আসে নাই, আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পর। কিন্তু তারা বলছে দাজ্জাল চলে আসছে। ইসরায়েল টুডেতে অলরেডি নিউজ হয়ে গেছে যে দাজ্জাল চলে আসছে। আসলে আসবে ইমাম মাহদী 6 বছর পর। এখন আপনি ইমাম মাহদীকেও পেলেন না, কিন্তু দাজ্জালের ফিতনা কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ তেলাওয়াত করুন। প্রতিদিন 10 আয়াত করে পড়ার চেষ্টা করে পুরো সূরা কাহফ শুক্রবারে পড়ে আবাদাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি চারপাশকে আলোকিত বানায় দিলেন তিনি কে? রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কয় নাম্বার? অবাক করবো না, কয় নাম্বার? সবাই কম, কয় নাম্বার? এই তো আপনাদের একটু বড় আসছে। কয় নাম্বার? এরপরে আসেন 6 নাম্বারে চলে যায় আমার ভাইয়েরা। 6 নাম্বারে হলো খায়রুন। যেই মানুষগুলা খেয়ানত করবে, যেই মানুষগুলা ক্ষমতা পাওয়ার পরে খেয়ানত করে, টাকা পাওয়ার পরে খেয়ানত করে, সম্মানিত হওয়ার পরে খেয়ানত করে, এই খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, তিনি কে? হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, ওয়া মুসিবা লাহু বিওয়াকুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তাদের পিঠের মধ্যে আমরা একটা সিল লাগাই দিই যে এই লোকটা কিয়ামতকারী, যত মাল কিয়ামত করবে সব উঠাই দিবে। আল্লাহ মুজিবারটা। এখন বলেন, এত মাল, এত সম্পদ নিয়ে হাঁটতে পারবেন? এই কাজটা একজন সচিব সাথে দেখলাম, ডেপুটি সচিব ছিলেন আমার কনসেপ্ট ভাই, কি লাগে চালুমান ভাই, নুরুল সাহেব, নুরুল সাহেব আর চালুমান ভাই না, একজন ডেপুটি সচিব। তেমন কিছুই করে না, সাধারণ জীবনযাপন করে ইসলামী মানুষটাকে সাধারণ বানিয়ে দিয়েছে। তিনি অনেক সুন্দর লাইফ করতে পারতেন, জাঁকজমক লাইফ করতে পারতেন, তা না করে সাধারণ জীবনযাপন করছেন। যদি এটা আল্লাহর জন্য হয়, তিনি পুরস্কৃত করবেন, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়ানত ছেড়ে দে। খেয়ানতকারী আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না, তিনি কে? কয় নাম্বার গেল? জোরে কম। বাকি আছে একটা। কয়টা? আর আমার সময় বাকি আছে কয় মিনিট? কয় মিনিট? কয়েক মিনিট বাকি আছে ইনশাআল্লাহ। এই কয়েক মিনিটের ভিতরে মনোযোগ করতে যায়, এখন কিন্তু মনোযোগ আরো বেশি দরকার। যদি একটা টার্গেট বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শেষ কথা বলি, আল ফারিহুন ইসলামপন্থীদের মাঝে মাঝে মার খাওয়া দেখে, ইসলামপন্থীদের মাঝে মাঝে অপমান দেখে আল্লাহর যেই গোলামেরা খিটখিট করে হাসে, যেই মূর্খরা অট্ট হাসি হাসে,
হাতে গুনে গুনে নিয়ে যাবেন। 9 শ্রেণীর এমন মানুষ আছে যে মানুষগুলাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় মিনিট সময়? কয়েক মিনিট। আচ্ছা, এতক্ষণ বললাম কয় কথা মানুষের কথা? 7 কথা। সবাই বলেন কয় কথা? যদি একবার জিজ্ঞাসা করে বলতে পারবেন, বলেন তো দেখি 1 নম্বরে কিয়া, মাশাআল্লাহ, 2 নম্বরে কিয়া, মাশাআল্লাহ, 3 নম্বরে কিয়া, 4 নম্বরে কিয়া। হ্যাঁ, সীমাবদ্ধকারী লিল্লাহি তাকবীর। এটা আমার কিছু কাজে লাগতেছে। ওয়াজ থেকে শুনলাম আর তাকবীর দিলাম আর চলে গেলাম। বাড়ি বন্ধ যাবে না, ঠিক থাকে? এখন ওয়াজ শুনলাম, তাকবীরও দিলাম, মুখস্থ করলাম, তাহলে বাড়ির ভিতরে ইমানের স্পিড যাবে, ঠিক আছে? কি 4 নম্বর কি? সীমাবদ্ধ। 5 নম্বর কাফের, কাফেরদের সাথে আমাদের সম্পর্ক। 6 নম্বর হ্যাঁ, খেয়াল করে আল্লাহু আকবার। আমরা তো বেরো বাবা সালা করিস। এবার 7 নম্বর একজনকে হাসতেওয়ালা, মানে বলতে আন্দোলন দেখে হাসে আছে, জীবনে হাসে, মনে রাখবেন হাসি বেশি দিন টিকবে না। যিনি মুসলমানদের বিজয় দিবেন তিনি। এবার আছেন আমার ভাইরা, 1 নম্বরে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল ঈমান বিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ। যেই লোকটা আল্লাহর উপর ঈমান আনবে, সিদকান মিন কলবিহি, তার অন্তর থেকে যদি ঈমানের কথায় সত্যবাদী হয়, হুররিমা আলাইহিন নার, তার জন্য তিনি জাহান্নামের আগুন হারাম করে দিলেন। তিনি কে? তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, হবেন ইনশাআল্লাহ। আর কয় মিনিট? শেষ। সময় বেশি লাগবে। 1 নম্বর ঈমান ঠিক, যিনি আপনাকে জাহান্নামে দিবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ নবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া মুআয। মুআয বলতেছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, দাতা পূরণ কর্তা, সৃষ্টিকর্তা, আল্লাহর যে গোলাম সাক্ষী দিবে আমি নবী আল্লাহর রাসূল, ওই লোকটার কোনো ভয় নাই, ওই লোকটার কোনো ভয় নাই। হারামাহুল্লাহু আলান নার, তার উপর থেকে যিনি জাহান্নামকে হারাম বানিয়ে দিবেন তিনি কে? তবে হ্যাঁ, সিদকান মিন কলবিহি, বলতে হবে মন থেকে, বাস্তবায়ন করতে হবে কাজে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দ্বীনের জন্য যদি আপনাকে কারাবরণ করতে হয়, পরীক্ষা দিতে হয়, এরপরে উত্তীর্ণ হতে হবে, টিকে থাকতে হবে, তাহলে আপনি বুঝবেন আপনাকে আল্লাহ নাজাত দিবে। ঠিক তবে ঠিক। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য আপনার চুল পেকে যাবে, ইসলামের জন্য আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার হার্টের ইঞ্জিন লাগবে, ডায়াবেটিসের রোগী হবেন, তারপরও বাতিলের কাছে মাথা নত করতে শিখবেন না। ঠিক তবে ঠিক। এটার নাম ঈমান। এই ঈমানের তত্ত্ব খুব চাপা নয়। যারা ঈমানদার হবে, মজবুত ঈমানের যারা মালিক হবে, তাদেরকে যিনি জাহান্নামকে হারাম করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন তিনি কে? 1 নম্বর পয়েন্টে আমরা কি আসি? বলেন আসি। জাহান্নাম যিনি হারাম করে দিবেন তিনি কে? এবার আসেন 2 নম্বর পয়েন্ট আমার ভাইরা, আইনানে লা তামাসসুহুন নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, যেই চোখ দিয়ে আল্লাহর জন্য পানিগুলো ঝরে, যেই চোখ রাত গভীরে আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জেগে থাকে, যেই চোখ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পাহারাদার হয়ে যায়, জিম্মাদার হয়ে যায়, ওই চোখের জন্য তিনি জাহান্নাম হারাম করে দিয়েছেন তিনি কে? আজকে পর্যন্ত থাক। গেল কয় টাকা?
কোন লাগবে কয় প্রকার? 2 প্রকার। আরো বাকি আছে কত প্রকার? এবার আসেন 3 নম্বরে, মান হাফাজা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যেই লোকটা গুরুত্ব দিয়ে পড়বে, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে যদি আপনার গুরুত্ব থাকে, আপনি যদি মান হাফাজা আলা সালাওয়াতিল খামস আলা ওযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা হারামাহুল্লাহু আলান নার, 5 ওয়াক্ত নামাজের ওযু যদি সুন্দর করে করেন, ওয়াক্ত মতো যদি নামাজ পড়েন, রুকুগুলো যদি সুন্দর করে করেন, সিজদাগুলো যদি সুন্দর করে করেন, ইয়ারাহা হাক্কান লিল্লাহ, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু যদি আল্লাহকে দেখানোর জন্য নামাজগুলো পড়েন, হারামাহুল্লাহু আলান নার, যিনি তার উপরে জাহান্নামে আগুন হারাম করে দিবেন তিনি কে? কোন বুঝে নামাজ ছেড়ে দেন? কোন বুঝে নামাজ ছেড়ে দেন মুসলমান? কোন বুঝে নামাজ পড়েন না? সেদিন মানুষগুলো আফসোস করবে, وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف, যারা সেদিন নামাজি হবে না বেনামাজি হবে তারা জাহান্নামে যাবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে দাগি আসামি হবে, জাহান্নামে যাবে। কোন বুঝে নামাজ ছেড়ে দেন মুসলমান? নামাজ পড়তে রাজি আছেন? বলেন জাহান্নামের আগুন হারাম করতে নামাজ পড়তে রাজি আছে? এরপরে আসেন আমার ভাইরা, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাত, 40টা দিন যদি আল্লাহর কোন গোলাম জামাতের সঙ্গে নামাজ পড়ে, ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে যদি নামাজ পড়ে, কুতিবা লাহু বারাতান, বারাতুন মিনান নারি ওয়া বারাতুন মিনান নিফাক, তাকে আল্লাহ 2টা মুক্তি দান করবে, একটা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, আর একটা তাকে নেফাকি মুনাফিকি থেকে আল্লাহ মুক্তি দিবে। বলেন আল্লাহু আকবার। রাজি আছেন? কয় নাম্বার? 3 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? এবার আসেন 4 নাম্বারে, সালাতুল ফজর ওয়া সালাতুল আসর ফি আউয়াল ওয়াক্তিহিমা, ফজরের নামাজ আর আসরের নামাজের যে গুরুত্ব দিবে, তার জন্য তিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? স্পষ্ট হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারজুন নার মান সাল্লা ক্বাবলা তুলু'i শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, এই ফজর আর আসরের নামাজের গুরুত্ব যে লোকটা দিবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? এবার আসেন 5 নম্বরে, আল মুহাফাযা আলা 4 রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া বা'দা যুহর, ক্বাবলা যুহর মানে যোহরের আগে 4 রাকাত, আর পরের 4 রাকাত যদি আপনি পড়েন, যিনি জাহান্নামের আগুন আপনার জন্য হারাম বানায় দিবেন তিনি কে? মান হাফাযা আলা 4 রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া 4 বা'দাহা হুররিমা আলান নার, 4 রাকাত যোহরের আগে আবার 4 রাকাত যোহরের পরে, এই 2 নামাজের গুরুত্ব। 4 রাকাত যোহরের আগে, আর যোহরটা যদি আপনি পড়লেন, এরপরে যদি 2 রাকাত সুন্নাত পড়েন, যিনি আপনাকে আমাকে এই নামাজের কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন 5 পরে কত? বলেন 5 পরে কত? তাকবীরুল কদম ফি সাবিলিল্লাহ, মান ইবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার, আল্লাহর যে গোলাম তার পাটাকে, মান ইবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার, আল্লাহর যে গোলাম তার পাটাকে আল্লাহর দ্বীনের জন্য দূষিত করলো, ঘুরে ঘুরে দাওয়াতি কাজ করলো, মানুষকে ইসলাম বুঝালো, ওই ধুলায় দূষিত পাওয়া ব্যক্তিকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? এরপরে হাদিসটা শুনলে আপনারা আবেগতাড়িত হয়ে যাবে। রাসূল বলছেন, মান ইবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ সাআতান মিন নাহার, দিনের মধ্যে থেকে 1 ঘন্টা যদি কেউ আল্লাহর দ্বীনের কাজ করে, ফাহুমা হারামুন আলান নার, তার ওই 2টা পাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দিবে। 1 ঘন্টা দিনের জন্য ব্যয় করার কারণে জাহান্নামের আগুনকে যিনি হারাম বানায় দিবেন তিনি কে?
এরপরে আছেন 7 নম্বর আল ইনসান as-sahl al-layyin fi mu'amalatihi ma'al akharin। এমন মানুষ যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, কুল্লু করিবি সাহল লাইয়িন, এমন ব্যক্তি যার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, যে মানুষের কাছে জনপ্রিয়, মানুষ তাকে মহব্বত করে, মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে আদর করে, মানুষ তাকে সম্মান করে, মানুষ তাকে স্নেহ করে, মানুষ তাকে পছন্দ করে, মানুষ তাকে কলিজায় টেনে নেয়। বুঝতে হবে যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আর আপনি তখন বুঝবেন যখন আপনি সাদা সিধা সহজ সরল মুমিনরা হয় হিব্বুল কারীম, সম্ভ্রান্ত বোকা, আর মুনাফিকরা হয় হিব্বুল লাঈন, কখনো মুমিনদের মতো চরিত্র ধারণ করে, লেবাস ধারণ করে, কিন্তু তাদের ভিতরে চতুরতা আর চালাকি থাকে। ঠিক না বেঠি? এবার আসেন 8 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হারাম আল্লাহু আলাইহিন নার, যে তার 3টা বাচ্চা মারা গেল, দাফন করলো, আল্লাহর উপরে ছেড়ে দিল, আল্লাহ তুমি নিয়ে গেছে, ওই লোকটাকে যিনি জান্নাতের মালিক বানায় দিলেন, জাহান্নাম হারাম বানায় দিলেন, তিনি কে? এরপরে শেষ কথা বলি, এই শেষ কথার মধ্য দিয়ে মাহফিল শেষ, আজকের মতো আমারও আর শেষ। পরবর্তী অনেক আলোচক আছে, একজনও যাবেন না, বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটা আমার ভাইরা মনোযোগ নিয়ে শুনবেন। মওতের কালে যদি কারো জবানের মধ্যে চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেয় সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা ওয়া আনা আকবার, আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত। বলেন আল্লাহু আকবার। গেল এই কথা। এরপরে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে সাদাকা আবদি, আমার বান্দা সত্যি বলেছে, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আনা ইল্লা আনা ওয়াহদি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি একক ইলাহ, আমি একক ইলাহ। বলেন আল্লাহু আকবার। এরপরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু, আল্লাহ বলে সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার বান্দা তুমি সত্যই বলেছো লা শারীকা লি, আমার কোনো শরীক নেই। বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহ বলে সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ, লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ, আমার জন্য রাজত্ব প্রশংসা কেবলমাত্র আমার। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আমি ছাড়া কোনো শক্তি নাই, আমি ছাড়া কোনো ক্ষমতা নাই। এই কথা যখন বান্দা বলে রুজিকাহুন্না ইনদা মাউতিহি লাম তামাসসুহুন্না নার, আল্লাহর হাবিব বলে এই কথাগুলো যদি আল্লাহর কোন গোলাম বলতে পারে আর তৎক্ষণাৎ যদি তার মওত হয়ে যায়, যিনি বান্দার গুনাহ মাফ করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? 9 শ্রেণীর মানুষের কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে এখানে নয় আর ওইখানে 7 শ্রেণী থেকে বাঁচার তৌফিক দান করো। 9 শ্রেণীর গুণাগুণ আল্লাহ আমাদেরকে দান করুক, করি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা আসসালামা ইলা লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া